চলো মাই স্টুডেন্ট, আজকে ক্লাসের শুরুতে আমি মনসামঙ্গল কাব্যরূপা থেকে প্রশ্ন উত্তরে আসছি। প্রথমে কোশ্চেন বলছি, সকলের স্বার্থে প্র্যাকটিস করার জন্য আমরা পরপর নোট ডাউন করে নেই, এরপর আমরা সলভে ফিরবো আর কি। চলো লিখবো, একটা ম্যাচিং লিখবো প্রথমে আর কি, বাম পক্ষ এবং ডান পক্ষ। প্রথম তালিকায় মানে বাম পক্ষে প্রত্যেকে আমরা নোট ডাউন করি। লেখো, কার মতে কেতকা দাসের প্রধান বিশেষত্ব, কার মতে কেতকা দাসের প্রধান বিশেষত্ব সরলতা ও সহৃদয়তা। কার মতে কেতকা দাসের প্রধান বিশেষত্ব সরলতা ও সহৃদয়তা। পরে সেকেন্ড বি অপশন, ক্ষেমানন্দ নাম আর কেতকা দাস ভনিতা। ক্ষেমানন্দ নাম আর কেতকা দাস ভনিতা টাইপেন কার মতে? ক্ষেমানন্দ নাম আর কেতকা দাস ভনিতা ছোট্ট টাইপেন কার মতে। পরে কোশ্চেন সি অপশন, কার মতে কেতকা দাস ও ক্ষেমানন্দ দুজন স্বতন্ত্র লোক। কার মতে কেতকা দাস ও ক্ষেমানন্দ দুজন স্বতন্ত্র লোক। কার মতে কেতকা দাস ও ক্ষেমানন্দ দুজন স্বতন্ত্র লোক। চতুর্থ অপশন, কার মতে কবির প্রকৃত নাম, কার মতে কবির প্রকৃত নাম ক্ষেমানন্দ আর কেতকা দাস তার উপাধি। কার মতে কবির প্রকৃত নাম ক্ষেমানন্দ আর কেতকা দাস তার উপাধি। এটা আমরা বাম পক্ষে গেল, চারটা অপশন। ডান পক্ষে আসছি সেকেন্ড তালিকায়, যেহেতু ম্যাচিং করতে হবে। সুকুমার সেন পরপর লিখে যাব। দ্বিজ কবিচন্দ্র, সুকুমার সেন দ্বিজ কবিচন্দ্র, রামগতি ন্যায়রত্ন, আশুতোষ ভট্টাচার্য। সুকুমার সেন দ্বিজ কবিচন্দ্র, রামগতি ন্যায়রত্ন, আশুতোষ ভট্টাচার্য। পরে কোশ্চেনে আসছি, দেবদেবীর বন্দনা। স্যার ডান পক্ষটা আরেকবার বলবেন স্যার। সুকুমার সেন বললাম, দ্বিজ কবিচন্দ্র, রামগতি ন্যায়রত্ন, আশুতোষ ভট্টাচার্য। রামগতি ন্যায়রত্ন, দ্বিজ কবিচন্দ্র, সুকুমার বাবু আর আশুতোষ বাবু আর কি। নেক্সট, দেবদেবীর বন্দনা। দেবদেবীর বন্দনা কোন রাগে রচনা করেছেন? দেবদেবীর বন্দনা কোন রাগে রচনা করেছেন কবি ক্ষেমানন্দ? দেবদেবীর বন্দনা কোন রাগে রচনা করেছেন ক্ষেমানন্দ, মানে কবি ক্ষেমানন্দ আর কি। পরে কোশ্চেন, ক্ষেমানন্দের কাব্য অনুযায়ী মনসার বাসের জন্য, মানে বসবাসের জন্য আর কি, মনসার বসবাসের জন্য শিব যেখানে, মানে শিব কোথায় পুরী নির্মাণ করেছিলেন? ক্ষেমানন্দের কাব্য অনুযায়ী মনসার বসবাসের জন্য শিব কোথায় পুরী নির্মাণ করেছিলেন? মনসার বসবাসের জন্য শিব কোথায় পুরী নির্মাণ করেছিলেন?
নেক্সট কেতকা দাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে বেহুলার মায়ের নাম কি? কেতকা ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে বেহুলার মায়ের নাম। চল এগুলো আমরা আনসার করি কুইক, পরে আমি আরো কোশ্চেনে আসছি। প্লিজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এগুলো আমরা আনসার করব। প্রত্যেকে এগুলো আনসার করে নিয়ে আমরা পরবর্তী কোশ্চেনে ফিরছি আর কি। আচ্ছা আমাকে টেলিগ্রামে মেসেজ করো, আমি লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রত্যেকে প্লিজ আনসার করবে। কুইক প্লিজ আনসার করি। মিজানুর রহমান প্লিজ আনসার করবে প্রত্যেকটি। ভুল হলো আনসার গুলো কর, আমি সলভে ফিরবো আর কি, আনসার বলে দেবো। হয়েছে, আনসার করা গেছে। মিজানুর রহমান বা একজন কমেন্ট করে প্লিজ। দ্রুত সলভে ফিরতে হবে আমাদের, কারণ আরো অন্যান্য কোশ্চেন আমাদের করতে হবে আর কি। স্যার সবকটা পারিনি। আচ্ছা আচ্ছা ওকে। আঙ্গুরা ক্লাসের লিংক দিলাম, ক্লাসে জয়েন্ট হও নতুন ভাবে। শামসুর লিংক, এই শামসের লিংক দিলাম, ওপেন করো, তাহলে দেখবে ক্লাসে জয়েন্ট হতে পারছো আর কি। আচ্ছা ঠিক আছে, পূজাকে দিয়ে শুরু করি তাহলে। চলো পূজা প্লিজ আনসার বলে যাও, আমি সলভ করছি। একমাত্র পূজাই কথা বলবে, অন্যরা সলভ করে নেবে। যদি কোনো কোয়ারি থাকে আলোচনা শেষে বলবে আর কি। বলে দাও পূজা প্লিজ। কার মতে কেতকা দাসের প্রধান বিশেষত্ব সরলতা ও সহৃদয়তা? এটা স্যার সুকুমার সেন। সুকুমার সেন বলছেন, অবশ্যই সরলতা সহৃদয়ের কথা সুকুমার বাবু বলছেন আর কি।
ক্ষেমানন্দ তারপর নাম আর কেতকাদাস ভণিতা কার মতে? এটা স্যার দ্বিজ কবিচন্দ্র। দ্বিজ কবিচন্দ্র। ক্ষেমানন্দ নাম আর কেতকাদার ভণিতা এটা বলেছিলেন দ্বিজ কবিচন্দ্র। কার মতে কেতকাদাস ও ক্ষেমানন্দ দুজন স্বতন্ত্র লোক? এটা রামগতি রামগতি ন্যায়রত্ন। ন্যায়রত্ন বলেছিলেন এ কথা, কারেক্ট। কার মতে রামগতি কবির ন্যায়রত্ন কথা প্রকৃত নাম বলেছিলেন ক্ষেমানন্দ, কেতকাদাস তার উপাধি? এটা স্যার আশুতোষ আশুতোষ ভট্টাচার্য। ভট্টাচার্য এ কথা বলেছিলেন, কারেক্ট। তারপর পরে করছেন দেবদেবীর বন্দনা কোন রাগে রচনা করেছেন কবি ক্ষেমানন্দ? হয়নি স্যার। মানে মনসামঙ্গল কেদারদাসের কাব্যে তিনি যে দেবদেবী বন্দনা করেছিলেন সেটা কোন রাগে রচনা করেছেন? পসিবল না? এনিওয়ান কে বলতে পারে? স্যার এটা সিন্ধু হবে? 100% সিন্ধু রাগে। সিন্ধু। সিন্ধু রাগ, কারেক্ট। পরে করছেন পূজা। ক্ষেমানন্দের কাব্য অনুযায়ী মনসার বসবাসের জন্য শিব কোথায় কুঠি নির্মাণ করেছিলেন? হয়নি স্যার। হ্যাঁ, সিজুয়া পর্বত। অবশ্যই সিজুয়া পর্বতে। ঠিক, ধন্যবাদ। তারপর কেতকাদাস ক্ষেমানন্দর মনসামঙ্গল কাব্যে বেহুলার মায়ের নাম কি? স্যার সনকা। না, অমলা। অমলা। না স্যার চুহিলা। চুহিলা। চুহিলা, কমলা নয়, চুহিলা। কেদবদাসের অ্যাকর্ডিং টু কেদবদাসের কাব্য আর কি, অর্থাৎ কেদবদাসের মনসামঙ্গল আপনার সাহিত্য সংসদ থেকে বার হয়, বইটা অথেন্টিক বই, ছুটি বই, ওই বইটা পড়বে আর কি। আমি গতদিন বলেছি ক্লাসে, বই কালেক্ট করার ক্ষেত্রে অবশ্যই পাবলিকেশন ফলো করবে, তা নাহলে কিন্তু গেল। অর্থাৎ প্রচুর বাজারে এখন ভুরি ভুরি পাবলিকেশন বই বার করছে ব্যবসায়িক স্বার্থে, সেখানে কিন্তু ভুলে সব ভরা। সস্তায় বই কিনতে গেলে বিপদ বাড়বে আর কি। ফুটপাতে বই পাওয়া যায় সস্তায়, তা কিনতে গেলে আরো বিপদ বাড়ে। ওই অথেন্টিক পাবলিকেশন সবসময় কালেক্ট করবে, তাতে দু পয়সা বেশি যাক, ঠিকঠাক পড়তে পারবে, নাহলে তথ্য ভুল পাবে আর কি। আচ্ছা, আশা করি সলভ এগুলো হয়ে গেছে। পরে কোশ্চেনে ফিরছি, আমি নোট ডাউন করবো আর কি। একইভাবে মন্ত্রমঙ্গল কাব্য থেকে আমি আবার কোশ্চেন বলছি। হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমি দীপ্তি বলছি, একটু রিপিট করছি যে কেতকাদাস ক্ষেমানন্দের মনসামঙ্গল কাব্যে বেহুলার মায়ের নাম কি? এই জায়গাটা আমি হারিয়ে গেছিলাম স্যার। চুহিলা। চুহিলা। কি? চুহিলা। চুহিলা, আচ্ছা স্যার, ঠিক আছে। চুহিলা, জয় রস্যকার হয়শিলা চুহিলা। এবং ক্লাস রেকর্ডিং চলছে, আমি গ্রুপে দিয়ে দেবো, নিয়ে চাপ নেই, ঠিক আছে? রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। আপনার ক্লাসের পরে গিয়ে কিছু সময় পরে সবাই দেখবে, আমি একটা নির্দিষ্ট অ্যাপে গিয়ে আপনার এমবি কমিয়ে আমি গ্রুপে দিয়ে দেব, সেখান থেকে প্রত্যেকেই আপনার আমরা সলভ করে নিতে পারবো। চলো পরে কোশ্চেন আমরা ফিরছি আর কি। বাইশ কাব্যে 22 কাব্যে 22 কাব্যে মানে সেই 22,000 আমরা বলি আর কি, ঠিক আছে? সুকুমার সেনের মতে 22 কাব্যে সুকুমার সেনের মতে কতজন কবির পদ পাওয়া গেছে? 22 কাব্যে সুকুমার সেনের মতে কতজন কবির পদ পাওয়া গেছে? পদ পাওয়া গেছে, ঠিক আছে? পরে কোশ্চেন, নিম্নলিখিত কোন মনসামঙ্গল কবির কোন পদ, নিম্নলিখিত কোন মনসামঙ্গল কবির কোন পদ 22 কবি মনসা গ্রন্থে নেই? 22 কবি মনসা গ্রন্থে নেই। পরে কোশ্চেন, এই অপশন গুলো বলছি, নারায়ণ দেব, বিজয় গুপ্ত, নারায়ণ দেব, বিজয় গুপ্ত, সীতাপতি, রমাকান্ত দেব।
সীতাপতি রমাকান্ত দেব। আমরা তালে তালে আনসার করে নেব সকলেই, আনসারের জন্য আলাদাভাবে যেন সময় আমরা আর নষ্ট না করি। পরে কোশ্চেন বলছি আর কি। কে 22 কবি মনসা গ্রন্থটি প্রকাশ করেন? কে 22 কবি মনসা গ্রন্থটি প্রকাশ করেন? 22 কবি মনসা গ্রন্থটি কে প্রকাশ করেন? পরে কোশ্চেনে ফিরছি আমরা। কোন কবির সংগৃহীত পদ দ্বারা, কোন কবির সংগৃহীত পদ দ্বারা 22 কবি মনসা গ্রন্থটি প্রকাশিত হয়? কোন কবির সংগৃহীত পদ দ্বারা 22 কবি মনসা গ্রন্থটি প্রকাশিত হয়? কোন কবি সংগৃহীত পদ দ্বারা 22 কবি মনসা গ্রন্থটি প্রকাশিত হয়? পরে কোশ্চেন, একটা কবিতার চরণ বলছি আমি। শ্রীহট্টের দত্তগ্রাম, শ্রীহট্টের দত্তগ্রাম হয় ষষ্ঠী বর ধাম। শ্রীহট্টের দত্তগ্রাম হয় ষষ্ঠী বর ধাম। মাতৃদেবী অতি পুণ্যশীলা, মাতৃদেবী অতি পুণ্যশীলা। শ্রীহট্টের দত্তগ্রাম হয় ষষ্ঠী বর ধাম। মাতৃদেবী অতি পুণ্যশীলা। শ্রীহট্টের দত্তগ্রাম হয় ষষ্ঠী বর ধাম। মাতৃদেবী অতি পুণ্যশীলা। কোন কবির ভণিতায় এই পদটি পাওয়া যায়? কোন কবির ভণিতায় এই পদটি পাওয়া যায়? পরে কোশ্চেন, কোন কবি চারটি গাঁয়ের অধিবাসী ছিলেন? কোন কবি চারটি গাঁয়ের অধিবাসী ছিলেন? কোন কবি চারটি গাঁয়ের অধিবাসী ছিলেন? নেক্সট, কোন মনসামঙ্গল কবি, কোন মনসামঙ্গল কবি কোন মনসামঙ্গল কবি আদিত্য চরিত, কোন মনসামঙ্গল কবি আদিত্য চরিত বা সূর্যমঙ্গল পাঁচালী, কোন মনসামঙ্গল কবি আদিত্য চরিত বা সূর্যমঙ্গল পাঁচালী রচনা করেন? কোন মনসামঙ্গল কবি আদিত্য চরিত বা সূর্যমঙ্গল পাঁচালী রচনা করেন? পরে কোশ্চেন, জীবন কৃষ্ণ মৈত্রের মনসামঙ্গল কত সালে প্রকাশিত হয়? জীবন কৃষ্ণ মৈত্রের মনসামঙ্গল কত সালে পাবলিশড? পরে কোশ্চেনে ফিরছি আমরা। একটা কোড বলছি, কবি ভূষণ নাম, কবি ভূষণ নাম, বাস লাহিড়িপাড়া গ্রাম।
কবিভূষণ নাম, বাস লাহিড়ি পাড়া গ্রাম। কোন কবির ভণিতায় চরণটি পাওয়া যায়? কবিভূষণ নাম, বাস লাহিড়ি পাড়া গ্রাম। কোন কবির ভণিতায় আছে এগুলি? আমরা পূর্ণাঙ্গ ভণিতাগুলি পাঠ করতে গেলে বারবার যেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের সম্পূর্ণ যে ইতিবৃত্তটা আছে 10 খণ্ডের, সেটা যেন ফলো আপ করি। সেখানে একমাত্র পূর্ণাঙ্গ ইতিবৃত্তগুলি সব দেওয়া আছে, জীবন বৃত্তান্ত, কবির কবিদের যে সমস্ত লেখালেখি আর কি, নিজস্ব পদ, সেগুলো একমাত্র ওখানে ডিটেলসে পাবে। সংক্ষিপ্ত ইতিবৃত্তে যে বইটি আছে অনার্স লেভেলের, ওটা থেকে মিলবে না, সম্পূর্ণ ইতিবৃত্তটা প্রয়োজন। তারপরে পরে কোশ্চেন, কোন কবির পিতামাতা ছিলেন? কোন কবির পিতামাতা ছিলেন যথাক্রমে রূপরাম রায়চৌধুরী? কোন কবির পিতামাতা ছিলেন যথাক্রমে কোন কবির পিতামাতা ছিলেন যথাক্রমে রূপরাম রায়চৌধুরী ও রেবতী দেবী? কোন কবির পিতামাতা ছিলেন যথাক্রমে রূপরাম রায়চৌধুরী ও রেবতী দেবী? সবটাই মনসামঙ্গল কেন্দ্রিক কোশ্চেন কিন্তু। রূপরাম রায়চৌধুরী ও রেবতী দেবী। পরে প্রশ্ন, কোন কবির জন্ম ময়মনসিংহ জেলার পাটবাড়ি গ্রামে? ময়মনসিংহ জেলার পাটবাড়ি গ্রাম, কোন কবির জন্ম? মঙ্গল কাব্যের ইতিহাস আশুতোষ বাবুর যে বইটি আছে, সেটা অবশ্যই পাঠ করা জরুরি, না হলে মিলবে না সব তথ্য। কোন কবির জন্ম ময়মনসিংহ জেলার পাটবাড়ি গ্রাম? নেক্সট, কত সালে সীতারামের বংশমঙ্গল রচিত হয়? সীতারামের বংশমঙ্গলের রচনা কাল? সীতারাম দাসের কাব্যের নাম? কুইক লিখবে। সীতারাম দাসের কাব্যের নাম? দ্বিজ কবিচন্দ্রের কাব্যের নাম? দ্বিজ কবিচন্দ্রের কাব্যের নাম। নেক্সট, ভণিতা বলছে একটি, কালিদাস গুণজিতা মহেশ মিশ্রের পিতা। কালিদাস গুণজিতা মহেশ মিশ্রের পিতা। কালিদাস গুণজিতা মহেশ মিশ্রের পিতা তার সুত প্রসাদ কুশল। কালিদাস গুণজিতা মহেশ মিশ্রের পিতা তার সুত কুশল, তার সুত আর কি, সুত উচ্চারণ করতে হবে, তার সুত প্রসাদ কুশল। কালিদাস গুণজিতা মহেশ মিশ্রের পিতা তার সুত প্রসাদ কুশল। চলো শেষ কোশ্চেন আমরা আসি। কোন মনসামঙ্গল কবির কাব্যের নাম জগতী মঙ্গল? কোন মনসামঙ্গল কবির কাব্যের নাম জগতী মঙ্গল? চলো কুইক করবে, আমরা এগুলো আনসারে ফিরবে এখনই। as early as possible প্রত্যেকে আনসার করার চেষ্টা করো।
প্রত্যেকে চেষ্টা করো সঠিক আনসারগুলি লেখার। সুজিত প্রত্যেকটা লিখবে প্লিজ, আর অনেক নিবিড় অনুশীলন করো। এবং বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস আশুতোষ বাবু যে বইটি আছে প্রত্যেকে কালেকশন করবে, করে আপাতমস্ত বইটি পড়বে। এবং সঙ্গে আপনার অসিত বাবুর যে খণ্ড, তৃতীয় খণ্ড এবং অন্যান্য আরেকটা বেশ কিছু খণ্ড আছে, ওই খণ্ডগুলোতে আপনার মধ্যযুগ নিয়ে আলোচনা আছে, মানে প্রথম দিকের খণ্ডগুলো কালেকশন করতে হবে, করে সেগুলি পড়তে হবে, তাহলে ইন ডিটেলস আরো তথ্য জানা যাবে। কারণ কোনো কোশ্চেন ছেড়ে আসা তো যাবে না, এবং কোনো কোশ্চেন তোমাকে ছাড়বেও না যদি কিনা পূর্ণ মাত্রায় প্রস্তুতি না হয়। আমি হার্ড আনসার নিশ্চয়ই ট্রাই করব হেল্প করার, কিন্তু সেলফ স্টাডির থেকে বড় কিছু নেই, তাই সেলফ স্টাডি মাস্ট বি করতে হবে। সাদেক আলম উত্তর হয়েছে কি? সলভে আসবো? আমি আলমকে বলছিলাম প্লিজ কথা বলো। না স্যার, হয়নি স্যার। বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস আশুতোষ ভট্টাচার্য, বইটির নামটি প্রত্যেকে নোট ডাউন করে রাখো। সকলের কালেকশনে থাকা অবশ্যই জরুরি। কি স্যার, আরেকবার রিপিট করবেন স্যার? বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস বইটির নাম, ডক্টর আশুতোষ ভট্টাচার্য, উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। বাংলাদেশে বাড়ি মূলত, দুবার বাংলা থেকে এখানে এসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন এবং খুব স্বনামধন্য অধ্যাপক ছিলেন উনি। এই বইটা কালেক্ট করবো স্যার? বইটা খুব ভালো মানের বই, গীতা বাইবেল ধর্মগ্রন্থের মতো আর কি। সংগ্রহ করবে কিনা ভেবে দেখো এবারে। বইটার দাম প্রচুর টাকা স্যার, 700 1000 টাকা টাকা পেড কাছে। ছিল আগে, এখন কথা জানি না। এখন 1000 হয়ে গেছে। আচ্ছা, আমি যে সময় কিনেছিলাম সে সময় 700 ছিল। এখন তো পেজ কোয়ালিটি, পেজের দাম বাড়ার কারণে দাম বাড়বে স্বাভাবিক। দাম দেখলে তো হবে না, বই কিনতে হবে, বইয়ের কোনো বিকল্প নেই। আচ্ছা চলো আমরা আনসারে ফিরি, আমরা আরো অন্যান্য আনসার করতে পারবো, তাহলে সময় নষ্ট নয়, মূল্যবান সময়। প্রথম কোশ্চেন কি ছিল জানো? কেউ একজন কথা বলে একটু আপনার আঙ্গুরা পরে এসছে। সুজিতকে দিয়ে কথা বলি। সুজিত শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। সলভ করি, সলভে ফিরি চলো প্লিজ। নিম্নলিখিত কোন কবির পদ পাইসা গ্রন্থে নেই? নারায়ণদেব, বিজয়গুপ্ত, আরেকটা কোশ্চেন আছে না, সীতাপতি, আরেকটা কোশ্চেন দিয়েছি না তার আগে? 22 কাব্যে সুকুমার সেনের মতে কতজন কবির পদ পাওয়া গেছে? 22 জন। 22 জন সুকুমার সেনের মতে। অ্যাকর্ডিং টু সুকুমার বাবুর কথা বলছি আমি।
বলো বলো, অন্যরা মত প্রকাশ করো। বাইশ কাব্যে সুকুমার সেনের মতে কতজন কবির পদ পাওয়া গেছে? 21 জন না? হ্যাঁ স্যার, মিজানুর 21 জন। রহমান 21 জন তো, নাকি বিতর্ক আছে? থাকতে পারে মধ্যযুগ উত্তর নিয়ে। সেক্ষেত্রে অবশ্যই আরো বেশি আলোচনার প্রয়োজন হবে আর কি। আমার কাছে তথ্য আমি পেয়েছি, তার রেসপেক্টে বললাম। কোনো কোশ্চেন বিতর্ক থাকতেই পারে, সেটা অবশ্যই পয়েন্ট আউট করবে, সেই নিয়ে সবিস্তার আলোচনা হবে প্রয়োজনে। নেক্সট টাইম আমি আনসার বলে দেবো আরো অন্যান্য বইয়ের সাহায্য নিয়ে আর কি। আচ্ছা, এটা উত্তরটা 21 জন আপাতত করি। তারপর সুজিত, পরে কোশ্চেন। স্যার আমি বেশিরভাগ মানে 90% উত্তর করতে পারিনি, তা অন্যজন যদি বলতো ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে কে দায়িত্ব নেবে? তোমার পতাকা যারা দাও তারে বহিবারে দাও শতকে, মানে শকতি, তাই তো? এ দায়িত্ব কে নেবে? রবীন্দ্রনাথ সেই কথা সুজিত বলছে যে আমি পাচ্ছি না, কে পারবে? কৃষ্ণা বর্মন, পসিবল? নয়। মধুমিতা, আন্না মারুফ, কে একজন কথা বলি, কুইক। স্যার আমি নেটওয়ার্ক প্রবলেমের জন্য ক্লাসে আসতে পারিনি ঠিক সময়ে, আমি লিখতে পারিনি। হলো। আচ্ছা মৌসুমী বলো, মৌসুমী বলো উত্তর। আশা করি মৌসুমী পারবে। মৌসুমী কুমার মাই ডিয়ার, আনসার পারে খুব, যত পড়াশোনায় ভালো মেয়ে আর কি। মৌসুমী শুনতে পাচ্ছ? অনেকের নেটওয়ার্ক সমস্যা খুব বড় কারণ হয়ে দাঁড়ায়। নিজাম শেখ, পূজা তোমার কাছে ফিরি, চলো আনসার সলভ করতে হবে, আমাদের সময় নষ্ট করা যাবে না। পূজা, পূজা বলো, উত্তর বলো। হ্যালো, আওয়াজ কোথায় পৌঁছাচ্ছে একটু আমাকে কমেন্ট করো প্লিজ। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কিন্তু অন্যদের কোনো সাইড রেসপন্স নেই কেন গো? আমি তো একাধিক নাম উচ্চারণ করছি। শোনা যাচ্ছে স্যার? বলো উত্তর দেখে সাদেক বলো, সলভ করি। না আমি বলে দিচ্ছি, না পারলে বলে দাও। তাড়াতাড়ি আপনি বলো। বলে দেন স্যার। হ্যাঁ, প্রবলেম হলে তো বলবো, আনসার পারলে বলবো, না পারলে বলবো। সব টাইম আনসার বলে দেবো, দেখবো তো একটু নাকি? বলে দেন স্যার, সবটাই বলে দেন। সবটাই বলে দেবো। যাক, পড়াশোনা তাহলে একটু করতে হবে আমাদেরকে, বুঝলে, নাহলে মুশকিল। যাক, যেটা বলছিলাম, কি কোশ্চেন পরে বলেছি যে 22 কবি মনসামঙ্গল গ্রন্থটি কে প্রকাশ করেন, এই কোশ্চেনটা দিয়েছিলাম আর কি। এটা আশুতোষ ভট্টাচার্য। 22 কবির মনসামঙ্গল গ্রন্থটি প্রকাশ করেছিলেন কে? উপরের কোশ্চেনটা হলো না তো স্যার? হ্যাঁ বলো। এই যে নিম্নলিখিত কোন মনসামঙ্গল কবির কোন পদ 22 কাব্যে নেই? 22 কাব্যে নেই, হ্যাঁ, এটা আনসার তো বেরিয়ে গেল, হলো না। মানে মনসামঙ্গল কবির কোন পদটা 22 মনসামঙ্গল গ্রন্থে নেই, যে নামগুলো আমি বললাম তার মধ্যে কোন নামটা নেই আর কি? কান্ত দেব। হ্যাঁ বলো। উমাকান্ত দেব না স্যার? রাধাকান্ত দেব বলছো? না, রাধাকান্তের পদ আছে। রমাকান্ত দেব আছে, রাধাকান্ত না। রমাকান্ত আছে আর কি। রমাকান্ত আছে তো 22 কবির মনসামঙ্গল কাব্যে। হ্যাঁ, রমাকান্ত আছে, তাহলে কে নেই, কে ভেবে দেখ একটু। খুব সিম্পল কথা, উত্তর তো প্রথমেই আনসার তো আমাদের বলে দেওয়া উচিত। বিজয়গুপ্তের পদ কে আছে? ও বিজয়গুপ্ত স্যার। তাহলে বিজয়গুপ্ত তো নেই, কারণ আমি 22 জনের নাম বলছি, পরপর যাদের নেই তারা নোট ডাউন করে নাও, দেখো তাতে 22 জন বিজয়গুপ্ত পাচ্ছ কিনা। 22 যে 22 জনের নাম পাচ্ছি, নামগুলো বলছি আমি, নোট ডাউন করবে যাদের নাই। বিশ্বেশ্বর, অকিঞ্চন দাস, বিশ্বেশ্বর, অকিঞ্চন দাস, রঘুনাথ দ্বিজ, রমাকান্ত, জগন্নাথ মিশ্র, দ্বিজ বংশী দাস,
দ্বিজ বংশীদাস সীতাপতি, দ্বিজ বংশীদাস সীতাপতি, রাধা কৃষ্ণ, রাধাকৃষ্ণ বল্লভ ঘোষ, নারায়ণ দেব, গোপীচন্দ্র, জানকীনাথ, কমল নয়ন, যদুনাথ, বলরাম, হরিদাস ভট্ট, রামনিধি, পান্ডুয়া, অনুপ চন্দ্র ভট্ট, রামকান্ত, মহিদাস দ্বিজ, দ্বিজ হরিদাস, মহিদাস দ্বিজ 21 নম্বর, 22 নম্বর হচ্ছে দ্বিজ হরিদাস। দেখো এর মধ্যে আমরা বিজয়গুপ্তের নাম কিন্তু পেলাম না। ওকে, চলো থ্যাংক ইউ। পরে কোশ্চেনে স্যার বলরামের পর কে ছিলেন ভুলে গেলাম লিখতে। বলরামের পর কে ছিলেন রেকর্ডিং থেকে নিয়ে নেবে। হ্যাঁ, হরিদাস আচ্ছা ভট্ট। আচ্ছা ঠিক আছে। হরিদাস ভট্ট ছিলেন আর কি। আচ্ছা, পরে কোশ্চেন আমরা ফিরছি যেখানে ছিলাম। কে মানে 22 কবির মনসমঙ্গল গ্রন্থটি প্রকাশ করেছিলেন, পাবলিশড? বলো, কে আনসার বলতে পারে? আশুতোষ ভট্ট, না না, আশুতোষ ভট্টাচার্য। আশুতোষ ভট্টাচার্য ক্যালকাটা উনি তো ইউনিভার্সিটিতে করেছিলেন, কিন্তু এটা তো হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি তো এটা 1954 সালে প্রকাশ করেন। কিন্তু অপশনে যখন আমি আশুতোষ বাবু দেবই না, তখন কি বলবে? না, সেটা আলাদা বিষয়। এটা তো একটা প্রশ্ন, কিন্তু এটা হচ্ছে আশুতোষ বাবুটা হাইলাইট, কারণ পরে উনি ক্যালকাটাতে করছেন, কিন্তু তার আগে 22 কবি মনসমঙ্গল কিন্তু হয়েছে, পূর্ববঙ্গে পাবলিশ হয়েছে, বোঝা যাচ্ছে? সেক্ষেত্রে আনসারে অবশ্যই আমরা নেব সেই আনসার যদি তেমন থেকে থাকে। আশুতোষ বাবুটা আমরা সকলে জানি, কিন্তু ওটা দিয়ে কোশ্চেন হবে না। আসলে যেটা হচ্ছে তরল কুমার চক্রবর্তী, ঠিক আছে, তরল কুমার চক্রবর্তী। তারপর কোন কবি সংগৃহীত পদ দ্বারা 22 কবির মনসমঙ্গল গ্রন্থটি প্রকাশিত হয়? চন্দ্রকান্ত চক্রবর্তী। চন্দ্রকান্ত চক্রবর্তীর সংগৃহীত পদ দ্বারা, চন্দ্রকান্ত চক্রবর্তী সংগৃহীত পদ দ্বারা 22 কবি মনসা গ্রন্থটি পাবলিশড হয়েছিল। পরে কোশ্চেনে আমরা আসছি। শ্রীহট্টের দত্তগ্রাম হয় ষষ্ঠীবর ধাম, মাতৃদেবী অতি পুণ্যশীলা। কোন কবির ভণিতায় এই পদটি পাওয়া যায়? ষষ্ঠীবর দত্ত। কোন কবির ভণিতায়? হ্যাঁ, ষষ্ঠীবর দত্ত, কারেক্ট। পরে কোশ্চেন, কোন কবি চারটি গাঁয়ের অধিবাসী ছিলেন? চারটি গাঁয়ের কবি কে? চারটি গ্রাম বা চারটি গাঁয়ের কবি কে ছিলেন? রামজীবন বিদ্যাভূষণ। রামজীবন বিদ্যাভূষণ ছিলেন চারটি গাঁয়ের কবি আর কি, রামজীবন বিদ্যাভূষণ। নেক্সট, কোন মনসমঙ্গল কবি আদিত্য চরিত বা সূর্যমঙ্গল পাঁচালী রচনা করেছিলেন? কোন মনসমঙ্গল কবি আদিত্য চরিত বা সূর্যমঙ্গল পাঁচালী রচনা করেছিলেন? রামজীবন বিদ্যাভূষণ। কিন্তু এই রামজীবন বিদ্যাভূষণ, যিনি চারটি গাঁয়ের কবি ছিলেন, তিনি আদিত্য চরিত বা সূর্যমঙ্গল পাঁচালী রচনা করেছিলেন। জীবন কৃষ্ণ মৈত্রের মনসমঙ্গল পাবলিশ কবে হয়েছিল? এটা অনেকে জানি আমরা, বলো। 1744। 1744, বাহ, ধন্যবাদ। কবিভূষণ নাম বাস লাহিড়িপাড়া গ্রাম কোন কবির ভণিতায় পাওয়া যায়? জানি তো, এটা খুব কমন, খুব পপুলার আনসার আর কি। জীবন কৃষ্ণ মৈত্র,
এটা আমরা সকলে জানি গো, হয়তো ভুলে গেছি। জীবন কৃষ্ণ মৈত্রের বনিতা পাঠ করলে আমরা পাই কবি ভূষণ নাম, বাস লাহিড়িপাড়া গ্রাম। পরে কোশ্চেন কি ছিল একটু আমাকে বলো তো। কোন কবির পিতামাতা ছিলেন যথাক্রমে রূপরাম রায়চৌধুরী ও রেবতী দেবী? আচ্ছা আচ্ছা, কোন কবির পিতামাতা ছিলেন রূপরাম চক্রবর্তী, এই রূপরাম রায়চৌধুরী। এটা জগৎ জীবন ঘোষাল আনসার হবে। জগৎ জীবন ঘোষালের বাবা রূপরাম রায়চৌধুরী, মা হচ্ছে রেবতী দেবী। জগৎ জীবন ঘোষাল। পরে কোশ্চেন, সীতারাম দাসের কাব্যের নাম কি? সে কমলা কীর্তন হবে? সীতারাম দাসের কাব্যের নাম কি, তাই তো? কমলা কীর্তন কারেক্ট। সীতারাম দাসের কাব্যের নাম হচ্ছে কমলা কীর্তন, একদম ঠিক। তারপর দ্বিজ কবিচন্দ্রের কাব্যের নাম? দ্বিজ কবিচন্দ্রের কাব্যের নাম বলো গো। জানি তো এটা। পদ্মপুরাণ? না গো, দ্বিজ কবিচন্দ্রের কাব্য জগতী মঙ্গল। আচ্ছা, দ্বিজ কবিচন্দ্রের কাব্যের নাম হচ্ছে জগতী মঙ্গল। জগতী মঙ্গল দ্বিজ কবিচন্দ্রের কাব্য। তারপর কালিদাস গুণজিতা? কালিদাস গুণজিতা মহেশ মিশ্রের পিতা, তার সুত প্রসাদ কুশল। অর্থাৎ কোন কবির ভণিতা পাঠ করলে এই জাতীয় ঢঙের কথাগুলি আমরা পাই। কালিদাস গুণজিতা মহেশ মিশ্রের পিতা, তার সুত প্রসাদ কুশল, মানে এখানে ব্যক্তি পরিচয় দিচ্ছেন উনি একটু ইহালি ঢঙে। কোন কবির কাব্য পাচ্ছে এটা বলো, এনিওয়ান? রসিক মিশ্র। কবি রসিক মিশ্র এ কথা বলছেন, ঠিক আছে, রসিক মিশ্র। তারপর কোন মনসামঙ্গল কবির কাব্যের নাম জগতী মঙ্গল? কেতকা দাস। তা কি করে হয়? রসিক মিশ্রের কাব্যের নাম জগতী মঙ্গল। সে ক্ষেমানন্দের জগাতি মঙ্গল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, একটু ডিফারেন্স আছে। জগতী মঙ্গল, রসিক মিশ্র। এবার একটা বলতে হবে, সবসময় জন্য দেখতে হবে কোন নামটি পপুলার, কার ক্ষেত্রে, সেটা অ্যাপ্রোপ্রিয়েট আগে নিতে হবে। কারণ বিষয় হচ্ছে যে আমরা অনেক সব ক্ষেত্রে দেখেছি যে আপনার একই কবির কাব্যের একাধিক নাম পাচ্ছি আমরা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনার অন্য কবির কাব্যের নামের সঙ্গে মিলে যাচ্ছে একাধিক নাম হতে গিয়ে, কিন্তু কার নামটা কার সঙ্গে বেশি বেশি অ্যাটাচমেন্ট, এটা বুঝতে হবে। এবং সেই অনুযায়ী এটার অ্যানসার কি হলো স্যার? বলো, কোন মনসামঙ্গল কবির কাব্যের এটার অ্যানসারটা কি আসলো? রসিক মিশ্র। রসিক মিশ্র এটা উত্তর হচ্ছে। এবারে আমি যেটা বলছি অনেক ক্ষেত্রে গুলিয়ে যায় না, ওই যে একাধিক কাব্যের নাম হওয়ার কারণে একটা কবির কাব্যের একাধিক নাম, সেই নাম একাধিক নাম হতে গিয়ে অন্য কবির কাব্যের সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে। এই ধরনের যখন কন্ট্রাডিকশনে পড়বো আমরা, তখন সমস্যা সলভ করার জন্যই আগে দেখে নেবো যে কোন নামটি কোন কবির কাব্যের ক্ষেত্রে পপুলার, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে অপশনে কোন নাম উত্তরটি আগে আছে। এইগুলোর উপরে ডিপেন্ড করে আমরা আনসারটাকে সলভের জায়গায় যাবো আর কি। স্যার একটু আগেই দেখলাম দ্বিজ কবিচন্দ্রের কাব্যের নাম জগতী মঙ্গল। বললাম এগুলো ঘটবে আর কি, কিন্তু আপনার পপুলারিটি ডিপেন্ড করতে হবে সেক্ষেত্রে, এবং পরীক্ষায় অপশন চেষ্টা করাবে। পরীক্ষায় যদি ওরা একটু হলো ফলো করে, তাহলে এই যত বিভ্রান্তিমূলক কোশ্চেন দেবে না। কিন্তু এখন কোশ্চেনের ক্ষেত্রে সেই কি বলতে হবে, যত্নশীলতা কমে গেছে, তো ম্যাক্সিমাম যান্ত্রিক। কলেজ সার্ভিসে কোশ্চেনে ভুল থাকছে, আর সেক্ষেত্রে স্কুল লেভেলে তো দূরের কথা। অর্থাৎ কোশ্চেন নিউ আর ভাবে না, মাদ্রাসা পরীক্ষা যেমনটি হলো অনেক ত্রুটি। স্যার পপুলেশন বলতে কি বোঝাতে চাইলেন একটু বলবেন? পপুলেশন মানে উত্তর বাছাইয়ের ক্ষেত্রে যেটা বললেন একটু আগে, আমরা আচ্ছা। দেখলাম জগতী মঙ্গল যেটা আছে, হ্যাঁ, কার ক্ষেত্রে কোন তারপরে নামটি বেশি মানে বেশি আবার রসিক জনপ্রিয়, কোন কবির কোন কাব্যের নাম, সেটাকে বলছি। আচ্ছা বুঝতে পারছো না? ঠিক আছে। কোন কবির কোন কাব্যের নামটা বেশি জনপ্রিয়। আমরা যে মুকুন্দ চক্রবর্তী বলি অভয় মঙ্গল, এক কথা জনপ্রিয়। এই যে বিষয়টি, যদি আমরা অন্য কোন কাব্যের নাম অভয় মঙ্গল পেয়েও থাকি, যদি সাপোজ, তাহলে আমরা মুকুন্দকে আগে চয়েস করবো, এই নামটার সঙ্গে অ্যাটাচমেন্ট বেশি।
এবং এটা একটা জায়গা, সঙ্গে সঙ্গে পরীক্ষায় অপশনের উপর ডিপেন্ড করে আনসার করতে হবে। যদি এমন কোনো জটিলতামূলক কোশ্চেন বা এই যে তো বিভ্রান্তিকর জায়গা থাকে, এর মধ্যযুগের পিরিয়ডে এগুলো কিন্তু ঘটবে। যার কারণে আমি বারবার সবাইকে বলছি, প্রথম থেকে আমি বলে আসি কথাগুলি, বই যখন কিনবো পাবলিকেশন কিন্তু মাস্ট আগে চয়েস করতে হবে, না হলে কিন্তু বিভ্রান্তির পথে প্রথমে পা বাড়ানো। কারণ পরীক্ষায় যদি এই যে কোনো কোশ্চেন নিয়ে যদি চ্যালেঞ্জের জায়গা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু যে বিশেষজ্ঞ কমিটি গড়া হবে তারা কিন্তু অথেন্টিক বইটাই নেবে, সেখানে যে উত্তরটাকে আছে সেটাকেই মান্যতা দেবে ওরা। তাই তুমি কোর্ট কেস করলে দাঁড়াতে পারবে না, হেরে যাবে। এটা খুব ফ্যাক্টর। ওই জন্যই বই যেটা পড়বো আমি চ্যালেঞ্জিং বই পড়বো, যে বইয়ের পাতাতে উত্তর বললে যেন আমি কোর্ট অব্দি দৌড়াতে পারি। কারণ সার্ভিস পরীক্ষাতে একটা কোশ্চেন অনেক বিষয়, বিরাট বিষয়, পয়েন্টের ডিফারেন্সে ছিটে বেরিয়ে যাবে একজন। এটা একাডেমিক বিষয় নয় যে ঠিক আছে 2 নম্বর কম হলো বেশি হলো যায় আসে না। এই জন্য এখানে বই নির্বাচন করার সময় সবসময় পাবলিকেশনটাকে প্রাধান্য দেবে। রেপুটেড পাবলিকেশনে বই ছাড়া কিনবে না, কারণ একই বই একাধিক জনের আছে। কারণ আমার কাছে আমি উদাহরণ বলছি, চৈতন্য ভাগবত কম করে হলে 5-7টা বই আছে পাবলিকেশনে আমার কাছেই। একটু উদাহরণ দিলাম, অন্য তো আছেই। আমি 5-7টা বই পড়াশোনা করার পরে বুঝেছি যে কোন বইয়ের কোনটা অথেন্টিক। কারণ একাধিক জায়গায় একাধিক অপ্রাসঙ্গিক তথ্য দেওয়া আছে, অনেক ভুলভাল আছে। এই জন্য সাহিত্য একাডেমি বই যদি পাওয়া যায় আগে নেবে, আনন্দের বই পাওয়া গেলে আগে নেবে, দেশ পাবলিকেশনের বই পাওয়া গেলে আগে নেবে। এগুলির দাম বেশি, কিন্তু হলে কি হবে, বইগুলি আপনার অনেক বেশি আপনার গুণমান সমৃদ্ধ এবং চ্যালেঞ্জিং বই আর কি। ভারবিল বই পাওয়া গেলে আগে নিতে হবে। এরা যে বইগুলি করে, যাদের দিয়ে বই করায়, সম্পাদনা হোক আর প্রুফ মেকিং হোক আর কি, সবটাই অনেক বেশি দায়িত্ব নিয়ে করে। এগুলো আমাদের বুঝতে হবে। দেব সাহিত্যের বই ভালো বই, এগুলো বই কালেকশন করতে করতে জানা যাবে। প্রবলেম হলে আমার সাথে কমিউনিকেশন করে নেবে আর কি। স্যার দুটো কোশ্চেন বাদ গেছে, কোন কবির জন্ম ময়মনসিংহ না কি বলছিলেন, এটা বাদ গেছে একটা। এখন আনসার করতে বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, দুটো কোশ্চেন এখনো বাকি আছে। বড় বড় তো বলছে না কেন? কোন কবির জন্ম কি যেন বলা হয়েছিল, এটা ময়মনসিংহ নাকি এটা লেখা হয়েছে? অন্যরা বলে হেল্প করো, আমি তো কোশ্চেন এর আন্দাজ জায়গাটা দিয়েছি। কোন কবি জন্ম ময়মনসিংহ জেলার বাটপাড়ি গ্রাম? জেলার পাটকারি গ্রাম। হ্যাঁ, কোন কবির জন্ম ময়মনসিংহ জেলার পাটবাড়ি গ্রাম? কয়েকটা পাটবাড়ি গ্রাম। পাটবাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন কবি জন্ম ময়মনসিংহ জেলার পাটবাড়ি গ্রাম? বংশীদাস। বংশীদাস। কবি বংশীদাসের বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার পাটবাড়ি গ্রামে। আরেকটা হচ্ছে স্যার, কত সালে সীতারাম, তারপর বাকিটা লেখা হয়নি আমার। সীতারামের মনসামঙ্গল লেখা হয়েছিল কত সালে? কবি সীতারামের মনসামঙ্গল কাব্য লেখা হয় কত সালে? 1708-9। 1708-9 খ্রিস্টাব্দে আর কি। 1708-9 খ্রিস্টাব্দে সীতারামের মনসামঙ্গল কাব্য লেখা হয়েছিল। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, আমরা মনসামঙ্গল কাব্য নিয়ে মানে মধ্যযুগ নিয়ে যে একটু হলো পাঠ করলাম। পরবর্তী ক্লাসে এই নিয়ে আরো বিস্তৃত আমরা আলোচনা নিশ্চয়ই ফিরবো। আমি বারবার রিকোয়েস্ট করছি মনসামঙ্গল এবং চৈন্যমঙ্গল অ্যাটলিস্ট এই দুটো অন্তত ভালো করে একটু আমরা পড়ি, আর একটু গভীর মনোযোগ দিয়ে পড়ি। এই দুটো মঙ্গল কাব্য অন্তত। স্যার একটা প্রশ্ন ছিল আমার। বলো বলো। স্যার বলছিলাম আপনি যে টাইপের কোয়েশ্চেন গুলো করছেন, আমি সত্যি বলতে মানে পরিচিতি একদমই নয় এইসবের সঙ্গে, এই প্রশ্নগুলোর সঙ্গে। তার জন্য আমি কোথা থেকে কোশ্চেন করার পাশাপাশি রেফারেন্স বইয়ের কথা বলছি আমি। আচ্ছা, ওই যেটা মনসামঙ্গলের বললেন ওটা নিতে হবে তাই শুধু তো? যেটা বলে নয়, আমি ক্লাস করানোর সময় দেখবে একাধিক বইয়ের কথা বলছি, সব ক্লাসেই বলি আমি। আজকে কতগুলো শুধু মনসামঙ্গল বললাম, কারণ আমি অসিত বাবুর বইয়ের কথা বলেনি। আমি বলেনি অসিত বাবুর বইয়ে 10টা খন্ড কালেকশন করতে হবে। তার প্রথম দিকের খন্ডগুলো তো সব মধ্যযুগ নিয়ে লেখা, চর্যাপদ। হ্যাঁ সে তো কিন্তু অনেক অনেক লেখা আছে, তো তার জন্য একটু সমস্যা হচ্ছে, মানে একটু শর্টের মধ্যে যদি কোনো বুক ভালো শর্টে কোনো সার্ভিস হয় না। আমি সার্ভিস পাবো, আমি শর্টে চেষ্টা করবো, তাই হয় কখনো? হবে না। ওইসব কথা বলে সার্ভিস পাওয়া যাবে না, মন বোঝানোর কথা বলে কোনো লাভ নেই। আমি চেষ্টা করছি শর্টলি প্রসেসে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেওয়ার, কিন্তু নিজেরাই শর্ট নেবে কেন?
নিজেরা তো বট করে নিতে হবে। আমি শর্ট করবো, তুমি শর্ট করবে, তাহলে তো আউট হয়ে যাবে লাস্ট থেকে, খেলতে পারবে না। আকাশ পরিমাণ চাও, তাল গাছ পরিমাণ পাবে। তা তুমি যদি তাল গাছ পরিমাণ চাও, তাহলে হবে কি করে? তোমার চাওয়াটা বড় করো আগে, আরো বেশি পড়ার হ্যাবিট করে তোলো, কালেকশন করো। এসব থেকে একটা কথা, সত্যি কথা সার্ভিস কেউ পাইয়ে দেয় না, পেতে হয়। যেটাই বলুক আর এটাই অথেন্টিক সত্য কথা আর কি। তাহলে স্যার যেটা বললেন মঙ্গল কাব্যের ইতিহাস, আশুতোষ, এটা নিব? হ্যাঁ, ওটা তো অবশ্যই ভালো বই একটা। সঙ্গে সুকুমার সেন, অসিত বাবু, এদের উপর বইগুলো কালেকশন করে এখানে মঙ্গল কাব্য নিয়ে যে লেখালেখি গুলো আছে, সেগুলো কেন আমরা চোখ বোলাবো না? এদের তথ্য নিতে পড়তে তো হবে। আমি তৈরি করে দেবো নিশ্চয়ই, কিন্তু বিষয় হচ্ছে যে সঙ্গে সঙ্গে নিজেদের সেলফ স্টাডি জারি রাখো, তাহলে হবে। বুঝতে পারছো? ফারজানা খাতুন, মন খারাপ করো না আমার কথায়। না স্যার, মন খারাপ না। না, হয়তো বলছি যে না স্যার আপনি সব করে দেবেন, ওর মধ্যে হয়ে যাবে। এই যে রং চালানোর কথা অনেকে বলে না, যে এই যে আমি করে দিচ্ছি এর মধ্যে সব পেয়ে যাবে, চিন্তা নেই, এই বলে বলে আনন্দে থাকবে পরীক্ষার দিন পর্যন্ত। পরীক্ষা হলে গিয়ে বিভ্রান্ত হবে আর পরীক্ষার হল দিয়ে কাঁদতে কাঁদতে বার হবে। সেটা বলে লাভ আছে? আমি চেষ্টা করছি তথ্য তুলে দেওয়ার হার্ট অ্যান্ড সোল। আমার মধ্য থেকে যে বইটা আসছে, সেখানে আমি যার পর নাই তথ্য দিয়েছি। 325 পেজ বা 350 পেজের বই হয়েছে আর কি। চেষ্টা করি তথ্য তুলে দেওয়ার, কিন্তু তার মানে কি শেষ কথা? ওখানে আর বারে কিছু আর নেই, তাই কখনো হয়? ওর বাইরে আরো অনেক কিছু আছে, সব দেওয়া সম্ভব হয় না একটা কভার পেজের মধ্যে। সব আলোচনা সম্ভব হবে না কতগুলো ক্লাসের মধ্যে, সব আলোচনা সম্ভব হবে না কতগুলো নোটস পত্রের মধ্যে। এগুলো ইনক্লুড থাকছে হেল্পিং হ্যান্ড হিসেবে, কিন্তু সেলফ স্টাডির বিকল্প নেই। সবসময় মাথায় রাখি আমরা, এটা অত্যন্ত ধ্রুব সত্য। সেলফ স্টাডি করো, করে যাও। তার সঙ্গে স্যার স্যার আর একটা কথা বলছিলাম, মানে আপনি যেমন 1 ঘন্টা আগে বললেন যে আজকে বনসম্ভব থেকে হবে ক্লাস। এটা আমি আজকে সবে ক্লাস শুরু হচ্ছে বলে সমস্যা স্যার হচ্ছে। এটা একটু আগে, একদিন আগে বললে ভালো হয়। একদিন আগে নয়, রুটিনটা সেটিং। আমার কথা শোনো, প্রথম অবস্থায় আমাকে ডেট সেটিং করতে সমস্যা হচ্ছে বলেই সমস্যা হয়েছে। ক্লাস শুরু হয়েছে মানে দেখবে আজকে সব সলভ হয়ে গেছে। এই সমস্যাতে আজকে আছে, নেক্সট উইক আর থাকবে না। অলিজ ওকে, ঠিক আছে? প্রবলেম যেটুকু যার আছে, এটা প্রাথমিক স্টেজে তোমাদের যেমন বুঝতে সমস্যা হচ্ছে, তেমন আমাকে সেটিং করতে সমস্যা হচ্ছে। ফলে একটু হলো আমরা আন্ডারস্ট্যান্ডিং এর পর্যায়ে আসি। আশা করি একটু ক্লাস রান হোক, দেখবে তোমাদের পড়াক্ষেত্রেও সমস্যা হচ্ছে না, বইয়ের নাম নিয়ে সমস্যা নেই, ক্লাস টাইম নিয়ে সমস্যা নেই, সবটা সেটিং এ চলে আসবে। প্লিজ আমরা প্রত্যেকেই সেলফ স্টাডি করি শান্ত মনে আর কি। এবং গ্রুপে যে পরীক্ষাগুলো নেব আমি, সেগুলো দায়িত্ব নিয়ে তার অনেক আগে আমরা লিঙ্কগুলোকে একাধিকবার পড়াশোনা করব, এক্সাম দেবো, তারপরে এক্সাম দেওয়ার পরে নিজেদের অবস্থান বুঝে নিয়ে, রেজাল্ট বুঝে নিয়ে আরো বেশি মানে পড়াশোনা করব। এই পড়ার মধ্যে নিজেরা জারি মানে নিজেদেরকে জারি রাখি আর কি। ওকে, থ্যাংক ইউ।